কওমি মাদ্রাসার ছেলেরা উম্মতের আখেরি ঠিকানা কওমি মাদ্রাসা, উম্মতের শেষ মার্কাজ কওমি মাদ্রাসা। হাজারো কোটি মানুষের রাহবারি, যাদের জিম্মাদারি, তাদের জন্য খামখেয়ালি মানায় না। তোমার কাঁধে ভারী জিম্মাদারি, অনাগত কোটি মানুষের জিম্মাদারি, এত বড় মহান জিম্মাদারি যাদের কাঁধে, তাদের আবার অবসর কোথায়? অবসর কিসের আবার? ঘুম এটা অবসর না, এটা আমার পরবর্তী কাজের প্রস্তুতি। খাবার এটা অবসর না, এটা আমার শরীরের স্বাভাবিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। কিন্তু অবসর মানে আসর থেকে মাগরিব প্রতিদিন এক তালে মোবাইল টিপে, বুট মুড়ি খায়, গল্প সল্প করে, হাঁটে। কেন? হুজুর বুঝেন তো, এটা অবসর টাইম। এটা অবসর টাইম? আসর থেকে মাগরিবের কোনো মূল্য নাই। আসর থেকে মাগরিব এটা কোরআন সুন্নাহর মতে সবসময় ফালতু টাইম। তো এটা সময়ের কোন অংশ বেহুদা? হায়াতের কোন অংশ বেহুদা? বলে কিমাতুজ জামান ইনদাল উলামা। আমার খেয়াল প্রত্যেকটা তালেব ইলম, বুঝের যারা তোমরা ভাই, সবাই পড়ো এই পৃথিবী বিখ্যাত কিতাব, সারা পৃথিবীতে আলোচিত একটি কিতাব। এটা পৃথিবী বিখ্যাত মনীষী, সারা আরব বিশ্ব যাকে সম্মান করে, আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব। উনি বলছেন দীর্ঘ প্রায় 22 বছরের সাধনা করে এই কিতাব লিখছেন, একটা লাইন জমা করছেন। দীর্ঘ 22 বছর, 20 বছর তেলা পড়ে 20 বছরে যত কিতাবাদি মুতালা করছেন হযরত, সারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন তিনি। ও যখন যেখানে যেই ছোট্ট কথাটা খুঁজে পাইছেন, সংগ্রহ করছেন, লিখছেন, পরবর্তীতে এই কিতাব ওইখানে আছে তোমার সময়ের গুরুত্ব। সোজা কথা হলো এটা, ওলামায়ে কেরামের নিকট সময়ের গুরুত্বটা কি। অনেক বাংলা বাইরে সময়ের মূল্য বুঝতেন যারা, অনুবাদও আছে, ও জেনারেল ছেলেরা পড়লেও বোনার গুরুত্ব পাইবে। একটা সেকেন্ড আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আমাদের আদিব সাহেব হুজুর, একই সাথে বাংলাদেশে যিনি বাংলা এবং আরবি দুই ভাষায় সমান সাহিত্যিক, আল্লামা আবু তাহের মিসবাহ, নীরবে নিভৃতে এই সাধক যে কোনোদিন পৃথিবীতে প্রচার জন্য অপেক্ষা করে না, ক্যামেরার সামনে যে আসতেই চায় না, যে মনে হয় যেন প্রদীপের ওই পাশে, আলোর ওই পাশে থাকে, সেই মানুষটা তিনি। উনি বলছেন আমরা যদি, ওনার একটা বিখ্যাত লেখা আছে, সময়ের ভগ্নাংশগুলির হেফাজত করি, মানে ভাঙ্গা সময়, এই এখন প্লেট দিছে খানা দিতে আর 2 মিনিট বাকি, এই সময় কিছু একটা লেখো, কিছু একটা ফিকির করো, বাথরুমের লাইন ফিকির করো। স্বাভাবিক এরকম ভাঙ্গা টাইম, মানে 2 মিনিটের সময়, 5 মিনিট সময়, 3 মিনিট সময়। হযরত বলেন এই ভগ্নাংশগুলোও যদি কেউ হেফাজত করে তাহলে এর দ্বারাও অনেক কিছু হবে। রিসাইক্লিং করেও অনেক বড় শিল্প গড়ে ওঠে। অর্থাৎ ফেলে দেওয়া জিনিস আবার কুড়াইয়া নিয়া এটারে আবার মেশিনে প্রক্রিয়াজাত করে অনেক বড় শিল্প গড়ে ওঠে। হ্যাঁ, এই যে প্লাস্টিকের আমরা যে আরে বোতল পানি টানি খাই, এগুলা পানি এগুলা যে ফেলে দেয়, এগুলো আবার আরেক দল কুড়ায় আনে, এগুলারে আবার কি করে রিসাইক্লিং করে আবার কি হয়, নতুন করে আবার বোতল জাতি। তাহলে ফেলে দেওয়া জিনিস কুড়াইয়াও অনেক কোটি কোটি টাকার ব্যবসা গড়ে ওঠে। গাজীপুর আমি এক জায়গায় গেছিলাম, ওনাদের পুরা এলাকার মাহফিলে আমি বললাম আপনারা কি করেন? হুজুর আমরা জুট ব্যবসায়ী। আমি আরে কি করেন? জুট ব্যবসায়ী কি আবার? কয় যে এই গার্মেন্টসের যত ফেলে দেওয়া টুকরা কাপড়, এগুলো আমরা খুঁজাই না, এগুলো আমরা জমা করি, এগুলো দিয়েই আমাদের পরবর্তী ব্যবসা হয়। কোটি কোটি টাকার ব্যবসা এই ঝুট মাল, মানে ফেলে দেওয়া মাল। তাহলে এই ফেলে দেওয়ার সময় 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এগুলারও জমা করলেও, কাজ করলেও কিছু কিছু অনেক কাজ হবে। এক সেকেন্ড ভাইয়া, একটা মিনিট কাজে লাগানো চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। মুমিনের আমাদের কিছুদিন আগে একজন বড় বুজুর্গ ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি
রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি একই সাথে জেনারেল শিক্ষায় অনেক বড় মাপের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আবার মাদ্রাসার লাইনে বড় আলেম হইছেন, শায়েখ ছিলেন, সারা বিশ্বব্যাপী উনার ভক্ত মুরিদ খোলাফা ওলামা ছিল। হজরতের একটা সুন্দর কথা আছে, উনি বলছেন মুমিনের জীবন 3 ভাগ, 1 দুনিয়া, 2 কবর, 3 জান্নাত। তো তিনি বলতেন মুমিন দুনিয়া পুরাটা সময় মেহনত করবে, কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে, জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, কিছুক্ষণ বিশ্রাম করবে কবরে, আর আরাম করবে চিরস্থায়ী কোথায়? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ কোরআনে বলেন বান্দা যখন জান্নাতে ঢুকবে তো ঢুইকা জান্নাতে ঢুককে সেরা এইবার বলবে আল্লাহ ক্লিয়ার সব, আল্লাহ আপনার প্রশংসা, এবার জিন্দিগির সমস্ত পেরেশানি শেষ হয়ে গেল, আর কোনো কি নাই, খালাস করলো, খালাস, সব পেরেশানি শেষ। বহুত পেরেশানি ছিলাম, 60 বছর দুনিয়া কি জানি হয়, কি জানি হয়, কবরে কি জানি হয়, হাসরের ময়দানে কি জানি হয়, মিজানের পাল্লায় ওজনের কি জানি হয়, ফুলসেরাত পার হইতে গিয়ে কি জানি হয়, পারি না পারি, সব পার করে মাওলা আজ তোমার জান্নাতে ঢুকলাম, আজ আর কোনো টেনশন নেই, চিরস্থায়ী আরাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন আমি একজন মুমিনের জন্য, সমস্ত ঈমানদারদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম বিশেষ যেই নিয়ামতটি দিলাম সেটা হলো রাসূলকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম, আমার হাবিবকে দিলাম। এটাই হলো আমাদের জন্য স্পেশালি ঈমানদারদের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত। সেটা কি? নবীকে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে গ্রহণ করা। খোদার কসম, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভাত মাছ চাল ডাল, অর্থ সম্পদ, টাকা পয়সা, এই বিত্ত বৈভব, দুনিয়ার এই প্রাচুর্য, এটা কিছুই না, আসলেই কিছু না, বাস্তবেই কিছু তেমন কোনো, যেটা এমনি আসতেছে, এটা আসবেই, যার জন্য যা বরাদ্দ এটা আসবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, কোন প্রাণ, কোন একটা প্রাণ আত্মার মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। ভাতের ওই লোকমা না খাইয়া আমনে রে আপনার মৃত্যু হবে না, আপনি খাইতে হবে এটা, যেটা আপনার রিজিক, আপনি ওটা পাবেনই। আল্লাহ তাআলা দুনিয়া দেয়, এমনি দিবে, এটা কামরা কামড়ের কিচ্ছু না। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি বলে দেন, নিশ্চয়ই আমার আল্লাহ যাকে চায় রিজিক বাড়িয়ে দেয়, যাকে চায় রিজিক কমিয়ে দেয়, এটা আল্লাহর ফয়সালা। কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। এটা যেমন আপনাদের জেনারেলদের মধ্যে আছে, আমাদের হুজুরদের মধ্যে আছে। আমরা হুজুরদের আয়ত সবার সমান না, কথা বলে না। সারা বাংলাদেশের সমস্ত ইমাম সাহেবের বেতন সমান, সারা বাংলাদেশের সমস্ত হুজুরদের ইনকাম বরাবর। তো তাহলে আপনি হুজুর হইলে এ বেটা দুর্বল হইব, আপনি এটা বুঝলেন কেমনে? তো সারা বাংলাদেশে যারা ভিক্ষা করে এটি সব হুজুর, তো হেরা ভিক্ষা করে কার? বলেন না, প্রতিদিন বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা হুজুর সব, তো হেরা হে তো হুজুর হয়েছে না, হে ভিক্ষা করে কেন? কথা বলেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে যতজন পাশ করছে প্রত্যেকে সমান বেতন পাইতো? প্রবাসী যতজন বাহিরে থাকে তো সবার ইনকাম বরাবর তো, এমন কেন? আমাগো গ্রামে আমি প্রায় বলি, 2 জন লোকরে আমি নিজে দেখছি 16 বছর একই জায়গায় বিদেশ করে আসছে, 2 জন এক জায়গায় একই কোম্পানিতে চাকরি করত। একজনের বাড়ি গাড়ি হইছে, বাড়িতে সব আছে, আরেকজনের 16 বছর পরে নিজে বলছে যে হুজুর আমি আরেকজনের প্যান্ট হাওলাত কইরা তার প্যান্ট পইরা তো বাইতেছি। এমন হলো কেন? আল্লাহর ফয়সালা।
কার ফয়সালা বলেন? তাহলে দুনিয়া কিছুই না, এটা এতে এমনি আসতেছে, যারে যা দেওয়ার তা এমনিই দিবে আল্লাহ তাআলা। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি তো তোমার কাছে রিজিক চাচ্ছি না, আমি তোমার সাহায্য চাচ্ছি না বান্দা। আল্লাহ বলেন আমি একাই রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমার কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে। অতএব এই হীনমন্যতা দূর করতে হবে। তালেব ইলম ভাইরাও কলিজার মধ্যে এই হীনমন্যতা, যে আমি মাদ্রাসায় পড়ে ভবিষ্যতে কি হবা, মাদ্রাসায় পড়ার দ্বারা আমার ভবিষ্যতে উপার্জনের কি ব্যবস্থা হবে, ভবিষ্যতে উপার্জনের ব্যবস্থা হবে, তাই রব্বে করিম যা ফয়সালা করেছেন তা। এটা সবার জন্য বরাবর। রিজিক স্কুলে না, রিজিক মাদ্রাসাতেও না, রিজিক কলেজেও না। অফিস সামাই রিজকুকুম, রিজিক আসমানে। রিজিক কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত এটা, মানে এটা এত স্পষ্ট কথা, এটা বাংলা আয়াত। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। আসমানে কোথায়? তো ওমা তুআদুন, এবং দুনিয়ার সমস্ত যা কিছু তোমাকে দেওয়ার ওয়াদা, সব কিছুর ফয়সালা কোথায়? এখানে কিছুই না। এখানে ফসল এই খেতে হয়, আবার এই ক্ষেতের ফসল মাইরও যায়। এই হাসপাতালে রুগী ভালো হয়, এই হাসপাতালে রুগী মারাও যায়, মারাও যায়। তাহলে এখানে কিছুই না, মূল ফয়সালা কোথায়? আল্লাহ তাআলার নিকট, আসমানে ফয়সালা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা কল্পনা করেন, মালিক আমার শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাকে 4টি নিয়ামত দিয়েছেন, 4টা নিয়ামত, আজিমুশান নিয়ামত। 1, আল্লাহ আমার রব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। 3, কোরআন আমার কিতাব। 4, ইসলাম আমার ধর্ম। এই 4টি নিয়ামত খোদার কসম আল্লাহ যাকে দিয়েছেন, তাকে যদি গোটা দুনিয়ার কিছু না দেয় যথেষ্ট। দুনিয়া আল্লাহ দিবে না বলছে মুমিনকে পুরো, এটা আল্লাহর ওয়াদা। যেটা উনি দিবে না বলতেছে, আপনি কারাকারি করে পারতেন না। দুনিয়া বেঈমানের সমপরিমাণ দুনিয়াবি সম্পদ আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। বরং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া যুখরুফা। আল্লাহ তাআলা বলেন, আমি চাইছিলাম আমার বান্দা যেগুলো ঈমানদার, এগুলো যদি কিচ্ছুই না দেই, কিছুই না দিয়া আমি চাইছিলাম দুনিয়ায় কাফের বেঈমানদের প্রত্যেকের ঘরের ছাদগুলো রূপা দিয়া বাইন্ধা দেই, সিঁড়িগুলো স্বর্ণ দিয়া বেঁধে দেই। সুকুফাম মিন ফিদ্দাতিন, আল্লাহ বলে আমি চাইছিলাম পুরা দুনিয়াটা দিয়ে দিতে বেঈমানদের, কিন্তু আবার ভাবলাম যে যদি ইমানদারদেরকে কিচ্ছুই না দেই দুনিয়া, ওরা আবার বেশি কষ্ট পাইবে, না জানি আবার আমার একদম ছেড়ে দেয় কিনা। এই জন্য কিছু দিলাম আর কি, অল্প স্বল্প, নাই তো চাইছিলাম না। কারণ আমি আল্লাহ আমার ইমানদারকে জান্নাতে একটা নিয়ামত দেব, তো দুনিয়ার কোটি কোটি নিয়ামতের সামনে সেটা তুচ্ছ হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বন্ধু জানেন আমার বান্দার জন্য আমি জান্নাতে এমন নিয়ামত সাজায় রাখছি, কেউ জানে না কি সেটা। আমি যখন তার সামনে সেটা দেখাবো, আমার বান্দা এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে, এক নজর তাকাবে, চক্ষু শীতল হয়ে যাবে। তাহলে এই জন্য প্রত্যেকেই এটা বুঝা যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে দান করেছেন। এখন দেখেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল দিলেন, এটা আমরা বুঝলাম কিনা যে এটা আমাদের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া। তাহলে এই আমরাই বলেন আগে যে আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? যে আল্লাহ আমাদেরকে নবী দিলেন, রাসূলকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা পেলাম, বিল্ডিং দালান না, অর্থবিত্ত ক্ষমতা না, বরং নবীকে পেয়েছি। আমাদের জন্য তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই রাসূলকে কেন দিলাম, নবীকে আমি তোমাদের জন্য কেন দিলাম?
রসুলকে আমি কেন পাঠালাম? তো আল্লাহ তাআলা বলেন তিনটা উদ্দেশ্য। সংক্ষিপ্ত কথা এটা, তিনটা উদ্দেশ্যে আমি নবীকে পাঠাইলাম। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রসুলকে দিলেন তিনটি উদ্দেশ্যে। কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা 4 বার উল্লেখ করেছেন। সূরা বাকারাতে 2 বার, আর সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে 28 নম্বর পারা, ওই সূরাতে আছে 1 বার। এই 4 আয়াতে 4 বারে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন নবীকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য তিনটি। কয়টি? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কেন পাঠাইলাম? তিনি আমার বান্দাদের মাঝে, ইমানদারদের মাঝে, মানুষের সামনে আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত কালাম তেলাওয়াত করবেন। তিনি কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন শোনাবেন। কোরআনুল কারীমের একটি একটি শব্দ আমার বান্দাদের সামনে তিনি তেলাওয়াত করবেন। তাহলে কোরআনুল কারীমের শেখানো, তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তালিম, কোরআনুল কারীমের শিখা, কোরআনুল কারীমের তিলাওয়াত, খোদার কসম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের প্রথম জিম্মাদার, আগমনের প্রথম উদ্দেশ্য এটা যে উম্মতকে তিনি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। কোরআনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করতে থাকুন। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আমার বান্দাদের সামনে কোরআন পড়েন, আপনি আমার বান্দাদের সামনে কোরআন শুনান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য কাফের, মুশরিক, নেতৃস্থানীয় ব্যক্তিগণ যখন আসতেন, যাই বলতেন নবীজিকে, নবীজি বলতেন আমি এবার বলি, তো আল্লাহর নবী বলার সুযোগ পেলেই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কিতাবে আছে তাফসিরে, একদিন ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার কাফেরদের বড় সর্দার, বুড়া, সবচেয়ে সিনিয়র, আবু জেহেল, আবু লাহাবেরও সিনিয়র ছিল ওয়ালিদ। এই মিয়া একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে সামনাসামনি মুখোমুখি আল্লাহর কোরআন শুনে সে গিয়া বাকি কাফেরদের কাছে বলছে ওয়াল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম এই পড়ার মধ্যে, মুহাম্মদের এই বাক্যগুলোর মধ্যে খুব মিষ্টি আছে, খুব মজা আছে। হালাওয়া, হ্যাঁ, এর মধ্যে খুব মজা আছে। তার এই কথাগুলো অবাক করা কথা। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা প্রথম জিম্মাদারি এটা দিয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন একটি স্কুলে, একটি মাদ্রাসায় 6টা বিষয় ধরে নেন, একদিনের সবক, তো 6 জন শিক্ষক ভিন্ন ভিন্ন মিলায়া পড়ায়, সবার পড়ানে ওই ছেলে শিখে ধরে নেন। কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু কোরআনুল কারীমের এই পুরা 30 পারা আমি কাউকে দিয়ে না, আপনি একাই পুরাটা আপনার কলিজায় আমি নাজিল করলাম, আপনার জবান দিয়া পৃথিবীকে শুনাইলাম। এই জন্য বলে হুজুর ওই স্যারে পড়াওনে একটু বুঝছি কম এই অংশটা, ওই হুজুর পড়ানোতে এই অংশটা একটু বুঝছি কম, 4 নম্বর পারাটা বুঝছি না, 2 নম্বর সূরাটা বুঝি নাই। না, আল্লাহ তাআলা বলেন এক জবান দিয়ে, আপনার পবিত্র জবান দিয়ে 30 পারা কোরআন আমি বের করলাম, যাতে করে প্রত্যেক অক্ষরের উচ্চারণ, অর্থ, ব্যাখ্যা, তরজমা, বিশ্লেষণ সবকিছু আপনার মাধ্যমেই পৃথিবী জানতে পারে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 3টাই আল্লাহ বলছে বন্ধু আমার দায়িত্ব। নবীজিকে আল্লাহ বলছে আপনার অন্তরে কোরআন বসাইয়া দেওয়া, আপনার জবান দিয়ে পড়বার যোগ্যতা দেওয়া এবং এর পূর্ণাঙ্গ তাফসীর ব্যাখ্যা করা, 3টাই আমি আল্লাহ আপনার মাধ্যমে করাবো, আমি করাই দেব, আমি জিম্মাদারি নিলাম। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের সাহাবাদের সামনে পড়া এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় যে দায়িত্ব, উদ্দেশ্য দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা মান্দার অন্তরে গুনার যত কুরিপু আছে, হারাম যত চাহিদা আছে, গুনার যত কুমন্ত্রণা দানকারী, নফসের ভিতরে
যে গুনার যত চাহিদা আছে এই সমস্ত চাহিদার থেকে, গুনার কুরিপু থেকে নিয়ন্ত্রণ করে, শোধন করে, বিশুদ্ধ করে অন্তরাত্মাকে ঈমান, আমল, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাতের রঙে সাজিয়ে দেওয়া, অন্তরাত্মাকে পবিত্র করা, গুনাহ থেকে, নাফরমানি থেকে, হারাম কু অভ্যাস থেকে পবিত্র করে তাজকিয়া করা, অন্তরাত্মাকে পবিত্র আলোকিত করা, এই উদ্দেশ্যের জন্য আমি রাসূল পাঠিয়েছি। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের এই 30 পারা কোরআন এবং আমার বন্ধুর সুন্নাহ হাদিস, আমার বন্ধুর জবানের বাণী, তার কর্মের আমলগুলো এই কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা বান্দার, ইমানদারের জীবন গঠন করে দিবে, তালিম দেবে, হাতে কলমে শিখাইয়া দিবে, বাস্তবে তাদেরকে একবারে নিজেদের জীবনে আমলের উপযোগী বুঝাইয়া দিবে। এই কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এই উদ্দেশ্যের জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। কয়টা হলো বলেন? এই 3টা। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার অন্তরাত্মা পবিত্রকরণ। 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। এই কয়টা হলো বলেন? এই 3টি উদ্দেশ্যে আমি রাসূল পাঠালাম, এই 3টি উদ্দেশ্যে আমি নবীকে পাঠাইলাম, এই 3টি উদ্দেশ্যে আমার বন্ধুর মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীতে প্রকাশ করলাম, এই 3টি উদ্দেশ্যে কোরআনুল কারীম আমি নাজিল করলাম, এই 3টি উদ্দেশ্যে পুরা ইসলামকে আমি সাজাইলাম, এই 3টি উদ্দেশ্যে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীবাসীর জন্য আমি নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। শোনো বান্দা, বারবার এই লাইন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন এই 3টি ব্যতীত মানুষগুলো ছিল, মানুষগুলো এই 3 জিনিস অর্জন ব্যতীত প্রত্যেকটা মানুষ, খোদার কসম আল্লাহ বলে, লাফি দালালিম মুবিন, স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। সে আসলে পথই পায় না, সে পথই পায় নাই। ভাত খায় আরই, ঘুম যায়, পেশাব করে আরই, হ্যাঁ বিল্ডিং করে আর কি, পয়সা ইনকাম করে এর দূরে, কিন্তু পথ পায় নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জীবনে নাই, অন্তরাত্মা গুনাহ থেকে পবিত্র করে ঈমান এবং আমলের নূরে আলোকিত করার ফিকির, চেষ্টা, মেহনত যার মধ্যে নাই, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, কোরআন সুন্নাহর অনুসরণ, এই মানসিকতা, এই চেষ্টা, এই প্রেরণা যার মধ্যে নাই, আল্লাহ বলেন এই মানুষগুলো লাফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহের মধ্যেই নিমজ্জিত। এরা পথই খুঁজে পায় নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছ থেকে আলো, নূর যে নেয় নাই, পায় নাই, ফামা লাহু মিন নূর, গোটা সৃষ্টির কোথাও তার জন্য আলো নাই। সে ভাত খায় অন্ধকারে, সে দুনিয়া কামাই করে অন্ধকারে, আল্লাহবিহীন জীবন অন্ধকারের জীবন, সেজদাবিহীন জীবন অন্ধকারের জীবন, কোরআনুল কারীম বিহীন জিন্দিগি সত্যিকার অর্থে কোনোভাবেই সফল জিন্দিগি না। সফল জিন্দিগি অনেক টাকা উপার্জন করলে সেটা সফলতা না, এর চাইতে বেশি উপার্জন করি আছে। দুনিয়া ভোগ করতে পারলে এটা সফলতার কিছু না, কারণ যেই কোনো বিবেচনা জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। প্রাণীবিজ্ঞান, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ কমপক্ষে ন্যূনতম আদমন 20 থেকে 25 কেজি গোশতের কমে একবেলা খায় না, এর স্বাভাবিক হিসাব কমপক্ষে। এবং একটা বাঘ কল্পনা করে দেখেন, ও বেটা যদি 20 বছরও হায়াত পায়, সে কোনোদিন ভুলেও এক বেলা গোশত ছাড়া সবজি খায় না, ফাঙ্গাস তো দূরে থাক।
না না বেটা, এটা আত্মমর্যাদা আছে, গোস্ত ছাড়া সে মুখে দেয়। সে এমন রবের গোলাম যে রব তাকে পুরা হায়াত গোস্ত দিয়েই রিজিক দেয়। দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ করে। আমরা একবারে এক বেলা 25 কেজি গোস্ত খাইতে পারুম? তো আমি তো ভেজিটেবল খাই। হ্যাঁ, অতএব এটাই কথা। হুজুর ইনশাআল্লাহ আসছেন, এক্ষুনি চলে আসবেন। আমার মূল কথা এটাই, আপনাদের কাছে এটা বুঝাইলাম। আমাদেরকে, আমরা ঈমানদার এই যুবক ভাই যারা আলহামদুলিল্লাহ অনেক জেনারেল, অনেক বয়স্ক বাবারাও আসছেন, আপনাদেরকে ছোট করা না, মাকসাদ এটা না। স্কুলের পড়া বাদ না, কলেজের পড়া বাদ না, জেনারেল বাদ না আব্বা, আসলেই না, এটা মাকসাদ না, এটা বুঝানো উদ্দেশ্য। আমি প্রত্যেক দিন বলি, আমার জীবনের আশ্চর্য মনে হয় ওই মুসলমান বাবা মার জন্য শিক্ষিত হওয়ার নামে যেই বাবা মা 16টি বছর ছেলেটাকে পড়াইলো, এই ছেলে মেয়েটার মাথা তো একটাবার এই প্রশ্ন আসলো না, বাবা মার মাথায় একবার প্রশ্ন আসলো না যে লাখ লাখ টাকা খরচ করে 16টি বছর আমি আমার সন্তানকে পড়াইলাম, অথচ আমার মালিকের কোরআন আমার ছেলেটা একটা পৃষ্ঠা দেখা দেখাও সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। এক চাইতে বড় ব্যর্থতা কায়নাতে আর কিচ্ছু হইতে পারে না। এটা ব্যর্থতা বেটা, এটা অভিভাবক তোমার ব্যর্থতা, সন্তান ছেলে মেয়ে তোমার ব্যর্থতা। এটা দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা 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 ধোকা। দুশ্মন তোমারে ধোকা দিছে। তুই ভাত খাইতে পারবি বেশি, আরো ফল, বিরাট চাকরি পারবা, একদম চাঁদের দেশে গিয়ে চাকরি করবা, বিল্ডিং এর ছাদে ঘুমাইবা, বিয়ে করতে পারবা 30টা, গাড়ি লইবা একটা পুরা টাকের মতো। দুনিয়া আপনারে বুঝাই দিছে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। শুধু শুধু কোরআন পড়বা না, শুধু দিন শিখবা না, শুধু মোল্লাদের কাছে যাইবা না, শুধু চেষ্টা করবা ওলামায়ে কেরাম থেকে যত দূরে থাকা যায়, কোরআন সুন্নাহ থেকে যত দূরে থাকা যায়। অথচ এটা তো প্রশ্ন করা উচিত ছেলেটার, কিরে ভাই আমি না মুসলমান, তো আমি মুসলমান, আমার রবের কোরআন আমি পড়বো না কেন? বাবা মার তো এটা ভাবা উচিত, কিরে আমার পুত্রা মুসলমান, তো ও আল্লাহর কোরআন পড়বে না কেন? আল্লাহর কালাম পড়বে না কেন বলে? এজন্য মাদ্রাসা আখিরাত শিখায়। আপনি কর্মের ফিকিরটাই ভিন্ন। আপনি আমার কাছ থেকে এখানকার মর্যাদা খুঁজতে হবে না। আমরা পড়ছি জ্ঞানের যাই কিছু কোরআন সুন্নার সবটারই মাকসাদ আখিরাত। শুধু ভাত মাছ দুনিয়া ভোগ করার জন্য আপনার নামাজও লাগে না, সেজদাও লাগে না। দুনিয়া তো আল্লাহ তাআলা নাস্তিক মুরতাদ, যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এটাও যারা বলে, আল্লাহ তাগরে দুনিয়া খাওয়ায় না। তো তাইলে এটা তো বিষয়, ভিন্ন বিষয়। এটা একটা বিষয়, দুনিয়া ভোগ করা, দুনিয়া চলা, এটার জন্য তো কোনো পড়ালেখাই লাগে না, বাংলাও না আরবিও না। একেবারে লক্ষ লক্ষ মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না, আরেকজনে আঙ্গুল দইরা দিতে হয়, এন্দিয়া সাপ দেয়। এইরকম মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক নাই? আপনার না থাকলে আমার বাড়িতে আছে, চলেন আমরা লাকসামে এরকম একজন কোটিপতি আছে, কোটিপতি না, কোটি 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 টাকার মালিক, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না। আমি ইচ্ছে করে নাম বলবো, উনার ফ্যাক্টরি যেখানে ঢাকাতে, ওই জায়গাটার নাম ওনার ফ্যাক্টরির নামে, ওই এলাকাটার নাম, ও বেটা আমগো লাকসামে। উনি ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, বস কয়, স্যার কয়, উনি বসও কিতা বোঝে না, স্যারও কিতা বোঝে। আমার বললো আমাকে যে কহজুর, উনি এই লুঙ্গির খুঁটের মধ্যে চেক বই আছে না, এই লুঙ্গির খুঁটের মধ্যে বাইর করে কত লিখতো, লেখ। তাইলে দুনিয়া তো আলাদা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, দয়া করে এটা বুঝতে শেখেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআন শেখায়, দিন শেখায়। এই যে 3টা উদ্দেশ্য, কোরআনুল কারীমের তেলাওয়াত,
অন্তরাত্মা গুনাহ থেকে পবিত্র করা। আপনারা যেই কোনো বিবেচনায়, যেই কোনো বিবেচনায় আপনারা দেখেন, দিন মানে যারা, কোরআন পড়ে যারা, দিন শিখে যারা, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত যাদের, নামাজ রোজা বন্দিগি যাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ, যেই কোনো সময় পৃথিবীতে যে কোনো বিবেচনায় অপরাধের মাত্রা, গুনার মাত্রা, পাপের মাত্রা নিঃসন্দেহে তাদের দ্বারা সংঘটিত হয় কম। একবারে হবে না, এটা হবে না, কারণ এ তো ফেরেশতা না, এ তো মানুষ। তো বুঝেন নাই কথাটা? কোনো ব্যক্তি মাদ্রাসায় পড়ছে, এই কারণে তার দ্বারা আর এক জাররা কোনো পাপই হবে না, না, এটা তো কোনো বুলেট প্রুফ গাড়ি না, এটা তো এমন না। বাকি কথা হলো, যেই কোনো বিবেচনায় অপরাধ থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা এদের দ্বারা সহজ, আল্লাহর দয়া, এই কোরআনের বরকতে, সুন্নাহর বরকতে। অতএব আজকে আমি এতটুকু কথাই বুঝাইতে চাইছি, মাদ্রাসা এবার আপনি এই তিন উদ্দেশ্যের সাথে মিলান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা মেহনত, কোরআনুল কারীমের তেলাওয়াত, তাজকিয়া, অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে পবিত্রকরণ, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটি মেহনত, 23 বছরের এই পবিত্র আমানত মাদ্রাসাওয়ালারা গ্রহণ করে নিছে, বছরের পর বছর ওলামায়ে কেরাম গ্রহণ করে নিছেন। এটা যে আপনার এই আমানত আমরা গ্রহণ করে নিলাম। এবার যুগ যুগ ধরে মাদ্রাসায় কোরআনুল কারীমের তিলাওয়াত, আলহামদুলিল্লাহ। এই জন্য দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসা আজকে 160 বছর, 1866 সনের মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার গোড়াপত্তন সূচনা হয়েছে। ঠিক বরাবর 2026 সালে এসে এখন 160 বছর, 160 বছরের এই ক্রান্তি লগ্নে 160 বছর ধরে গোটা পৃথিবীর যেখানে মানুষের অস্তিত্ব আছে, যেখানেই মুসলমানের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ, এটা ঐতিহাসিক সত্য, এটা চিরন্তন সত্য কথা, যে বাস্তব সত্য কথা, যে সেখানেই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের খেদমত আছে। যেখানেই মানুষের আয়োজন, সেখানে কওমি মাদ্রাসার আয়োজন আছে, আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষিত কথা। আপনি খবর নেন, আপনি খবর নেন, আপনি খবর নেন। সারা পৃথিবী ব্যাপী ওলামায়ে দেওবন্দের মেহনত আছে, কওমি মাদ্রাসার খেদমত আছে। আমার বন্ধু, আমার সাথী আফ্রিকাতে আজীবন, আজকে না হয়তো কমপক্ষে 25 বছরের বেশি হবে, আমার একজন সাথী, সে আফ্রিকার মধ্যেই পড়ায়, বাচ্চা পড়ায়, দিন শিখায়, আজীবনের জন্য ওইখানেই রয়ে গেছে। আমার কাছে চিঠি পাঠাইছে আমার এক সাথী আফ্রিকার, সে বলছে, তুমি আমারে দোস্ত কমপক্ষে 200 এমন মজবুত তাগড়া জওয়ান আলেম দাও, যাদেরকে আমি আফ্রিকাতে আজীবনের জন্য হিজরত করে যাবে, ওইখানে মানুষকে দিন শেখাবে। ওই চিঠি আমার কাছে এখনো আছে। আমি 202 জনই তো পাই না। মোবাইল টিপেই তো শেষ, মোবাইল টিপেই তো শেষ। হ্যাঁ, উঠতি বয়সের উনার দল যে কোনোভাবে আপনার রুমাল দিয়া হোক, কোট দিয়া হোক, জাম্পার দিয়া হোক, যেটা দিয়া হোক, মানুষে চিনতে হইব। মানুষ যদি চিন্না সারে, তারপরে আমি যা করার করব, আগে মানুষ চিনুক। তো মানুষ যদি চিন্নাই ফেলে, পরে আর আপনি কিনবেন। এই জন্য কোনোভাবেই আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী ওলামায়ে দেওবন্দের খেদমত চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং এই তিনটি মেহনত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত ওলামায়ে কেরাম করতেছেন। আর এই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ এই লক্ষ লক্ষ সারা পৃথিবী ব্যাপী ওলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার এই মেহনতের একটি ডাল, একটি শাখা এই মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব এত বড় আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذن রাব্বিহা। 24 ঘন্টা সর্বদাই যে গাছের ফল বক্ষণ করা হয়, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এমন, যেখান থেকে সারা বছর সারা পৃথিবী ব্যাপী উম্মতের জন্য ঈমান আমলের ফল সরবরাহ করা হয়, সরবরাহ করা। এজন্য যেই কোনো বিবেচনা দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই এই দিন, একে তো যারা এখানে আছেন তাদের জিম্মাদারি কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা, কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গের সুহবতে নিজের অন্তর পবিত্র করার চেষ্টা করা, আর কোরআন সুন্নাহর আলোকে
জীবন গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া। আপনি সিদ্ধান্ত নেন যে আমি পারবো ইনশাআল্লাহ। আপনি বলেন না হুজুর আমার পক্ষে সম্ভব না, তাইলে আপনি জীবনও পারতেন। আপনি বরং কথাটা হৃদয়ে নেন, ইনশাআল্লাহ আপনি পারবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আর আমার শেষ কথা হলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পবিত্র আমানত মাদ্রাসা, কওমি মাদ্রাসা গ্রহণ করে এই খেদমতগুলো করছে, আমাদের প্রত্যেকের উচিত কওমি মাদ্রাসার সাথে লেগে থাকা। বলেন আলহামদুলিল্লাহ। এটা উচিত, এটা বাস্তবতা, এটা কোনো জোর জবরদস্তি করছি না, বাস্তব কথা। এটা প্রত্যেকের উচিত। আলহামদুলিল্লাহ মাওলানা জুবায়ের ভাই আমারে অনেক বলছে, শুনাইছেন, অনেক বেশি আবদার করছেন। আমি এই তেলের সংকটের এই সময়ে খুব পেরেশানি ছিলাম যে আসতে পারবো কিনা, আমার গাড়ি তেলে চলে। তো এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করে কষ্ট করে আল্লাহ আনাইছেন এই মাদ্রাসা। সারা রাত্র জার্নি করে জ্যামে পড়েছিলাম, সকাল 7:30 বাজে আমি এসে এখানে পৌঁছছি, সারা রাত্র গাড়িতে ছিলাম আপনার। তাইলে আসার তৌফিক হয়েছে, আল্লাহ আনাইছেন। আপনারা যারা এলাকাবাসী আছেন, আশপাশের বাড়ি মানুষ আছেন, কিশোর যুবক ভাই তোমরা যারা আছো, আমার সবার কাছে অনুরোধ করি তোমরা এই মাদ্রাসাকে ইনশাআল্লাহ ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত সব সময় এটা বলে, মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। কয়টা জিনিস? 1 নাম্বার দোয়া, দোয়া 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 চায়, দোয়াউল মুসলিমিন। 2 নাম্বার আতফাল, মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান যদি মাদ্রাসায় না পড়ে তো দিন শিখবে কে? আল্লাহ চিনবে কে? আল্লাহ চিনাবে কে? 2 নাম্বার হলো আতফাল। 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদাকা। দান সাদাকা, এই 3 জিনিস, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3টাই মুসলমানের। কোনো কাফের মাদ্রাসার জন্য দোয়া করবে না, কোনো বেঈমান মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো আল্লাহদ্রোহী, ইসলামের বিরুদ্ধে যাদের 24 ঘন্টার ষড়যন্ত্র, ওরা জীবনেও মাদ্রাসার জন্য দোয়াও করবে না, সন্তানও দেবে না, সম্পদও দেবে না। দিবে মনে হয়? দিবে না, দিবে না। আর ওদের এটা তো ওদের বিষয় না। তাহলে মাদ্রাসা খালেস মুসলমানদের প্রতিষ্ঠান। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা সর্বোচ্চ আন্তরিকতার সাথে মৌলানা চেষ্টা করে মহল্লাবাসীর সম্পৃক্ততা নিয়ে সবাই মিলেমিশে দাওরায়ে হাদিস, ইফতা এই মাদ্রাসায় অল্প সময়ের ব্যবধানে চালু হয়েছে। আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ, আমি অনেক সময় বলি, আমার একবার একজনে বলছে যে হুজুর এত মাদ্রাসা দিয়া দরকার কি? আমি বললাম তো এত মাদ্রাসা হইল কেন? আমি বললাম চাচা এটা আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হইল কেন? এটা আমিও আপনি উত্তর দেন, আপনার কি মনে হয়? তা আমি বললাম শুনেন, এই সৃষ্টির মধ্যে একটা গাছের একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা পড়েনি। তাহলে জমিনে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। জমিনে এতগুলো মাদ্রাসা হইতেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। আপনি বুঝেন না, আপনি ঘাস খান, বুঝেন না হিসাবটা? এ তো মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আমার শায়েখ এটা সব সময় বলে, উম্মতের আখিরি কেন্দ্র এটা। প্রতিটা মাদ্রাসা উম্মতের শেষ আখিরি কেন্দ্র এটা। এখান থেকে ঈমান, আমল, আখিরাতের সামান, এখান থেকে জীবন চলার পথে ঈমান আমলের দিক নির্দেশনা প্রতিনিয়ত উম্মতের কাছে সরবরাহ হচ্ছে। কখনো তালেব ইলমকে পড়ায়, কখনো জুম্মার বয়ান হয়, কখনো মাসিক মাহফিল হয়, কখনো বাৎসরিক মাহফিল হয়, কখনো উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের আগমনের উদ্দেশ্যে আপনাদের সামনে দ্বীনের কথা পেশ করা হয়। উদ্দেশ্য একটাই, বিভিন্ন পদ্ধতিতে আপনাদের কাছে আল্লাহর কথা পৌঁছানো, দ্বীন পৌঁছানো, যেন আল্লাহ তাআলার একটা একটা বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য বলেন মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বীনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাই তোমরাও যার যার জায়গায়, আপনি কলেজ ইউনিভার্সিটি যাই পড়েন, আল্লাহর দোহাই নিজেদের জায়গায় থেকেও আল্লাহর কোরআন শিখার ব্যবস্থা করেন। আধা ঘন্টায় পড়েন, 10 মিনিট পড়েন, একদিনে একটু একটু করে পড়েন, তারপরও আল্লাহর কালাম শিখেন। আপনারা প্রত্যেকেই দ্বীনকে ভালোবাসবেন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ
কোনোভাবে, আমি সব সময়, আমার একটা ব্যক্তিগত কথা আছে, আমি সব সময় বলি যে কোনো মুসলমান যেন আপনার ব্যাপারে এই কথা মাদ্রাসার কমপক্ষে কেউ না বলে যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। আমি বললাম, আপনি না, শুধু আপনার পরবর্তী জেনারেশন পর্যন্ত এর কারণে ক্ষতিগ্রস্ত হবে। আমি বলে গেলাম, যদি উচ্চারিত হয়, এই মাদ্রাসা বুঝাইছি না, যেই কোনো মাদ্রাসা, আপনার নামে যেন এটা উচ্চারিত না হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। আপনি উপকার করতে পারেন নাই, চুপ থাকেন, দোয়া করে দেন। আপনি দোয়াও করতে পারতেন না, কথা বলে না, আমার সামর্থ্য নাই, তো দোয়াও করতে পারতেন না। দোয়া করতে পারবেন কিনা বলেন না, তো এটা করে দেন যে আল্লাহ আপনার দ্বীনের খেদমত চালু রাখে। তা আপনি বিরোধী হবেন কেন? সাবধান, কোনো অবস্থাতে একটা যুবক ভাই, বয়স্ক বাবা, কেউ যেন কোনোভাবে আপনার নামে উচ্চারিত না হয় যে এই লোকটি মাদ্রাসার বিরোধী। যে করুক, যার মাধ্যমে মাদ্রাসা শুরু হয়েছে, যিনি মুতাওয়াল্লি শুরু করে দিছেন, তো করেছেন আল্লাহর জন্য, আর আল্লাহ চাইলেই টিকবে, আল্লাহ না চাইলে টিকবে। আল্লাহ দিলেই হবে, আল্লাহ না দিলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই বছরে দাওরায়ে হাদিসের যেই তালেব ইলমরা দিন শিখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা হাদিস পড়বে, আল্লাহ তাআলা যেন তাদের এই হাদিস পড়ার বরকত আমাদেরকেও দান করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দাওরায়ে হাদিসের ইফতা জামাত, এখানে যেখানে ইসলামী ফতুয়া মাসাইলের উচ্চতর পড়ানো হয়, এখানে অনেক কিতাব কিনে, মনে রাখবেন, এই কিতাব কিনতে গিয়ে আমার একটা অনুরোধ, আপনারা প্রত্যেকে যাদেরই সামর্থ্য হয়, যারই ভালো লাগে, মাদ্রাসার অনেক, যেই কোনো কওমি মাদ্রাসার কিতাব মাদ্রাসার একটা বড় সম্পদ। বিশেষ করে ইফতায়, এই উচ্চতর গবেষণার কাজে লাখ লাখ টাকার কিতাব লাগে, সারা বছরই লাগে। অর্থাৎ এগুলো ছেলেরা মোতালা করে, পড়ে ব্যাপকভাবে। একটা মাসআলার জন্য 50টা কিতাব দেখে, 30টা কিতাব খুঁজতে হয় তাকে। তো এক এক কিতাবের দাম আপনার 30 খণ্ড, 50 খণ্ড, 20 খণ্ড, তো 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ 50,000, ওই বেচারারা কই থেকে কিনবে? সবাই মিলে একটু একটু দিলে মাদ্রাসার কিতাবের ভান্ডার সমৃদ্ধ হলো। যতদিন ওইখানে পৃষ্ঠা উল্টাবে, প্রত্যেকটা পৃষ্ঠার প্রতিটা সবকের অংশে নিশ্চিত আপনার আমলনামার মধ্যেও সওয়াব আসবে।